ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন জামায়াত ইসলামীর হেভিওয়েট নেতারা। ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা দেশজুড়ে গুরুত্বপূর্ণ আসনে জামায়াত 11 দলীয় জোট জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের প্রার্থিতা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। জামায়াত ইসলামীর হেভিওয়েট প্রার্থী হিসেবে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান লড়বেন ঢাকা 15 কাফরুল ও মিরপুর থানার আংশিক আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। জামাতে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের লড়বেন কুমিল্লা 11 চৌদ্দগ্রাম আসন থেকে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ কামরুল হুদা। জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান প্রার্থী হয়েছেন রাজশাহী 1 গোদাগাড়ী ও তানোর আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফ উদ্দিন। দলটির আরেক নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন রংপুর 2 তারাগঞ্জ ও বদরগঞ্জ আসনে। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রার্থী হয়েছেন খুলনা 5 ডুমুরিয়া, ফুলতলা ও ক্যান্টনমেন্টের আংশিক আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর। দলটির সরকারি সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে এবং দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4 আসন থেকে লড়বেন। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান লড়বেন ঢাকা 1 দোহার ও নবাবগঞ্জ আসন থেকে। জামাতের আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী আওয়ামী লীগ সরকার আমলে গুমের শিকার মীর আহমদ বিন কাশেম ব্যারিস্টার আরমান প্রার্থী হয়েছেন ঢাকা 14 মিরপুর শাহ আলী ও দারুসালাম থানা আসনে। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন বলপূর্বক গুমের শিকারদের প্ল্যাটফর্ম মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। জামাত ইসলামীর 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা 13 আসনে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন নিজ দল এনডিএম ছেড়ে আসা ববি হাজ্জাজ। ফেনী 2 সদর আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই আসনে বিএনপির প্রার্থী জয়নাল আবদিন। ঢাকা 11 রামপুরা, বাড্ডা, ভাটারা, হাতিরঝিল আংশিক আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন MA কাইয়ুম। রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসনে লড়বেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আসনটিতে বিএনপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ এমদাদুল হক ভরসা। পঞ্চগড় 1 সদর তেতুলিয়া আটোয়ারী আসন থেকে নির্বাচন করবেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই আসনে বিএনপির প্রার্থী জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার নওশাদ জমির। কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে লড়বেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের ছেলে ও দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক জামাত জোটের হয়ে লড়ছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী 11 দলীয় জোটের হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণে বহু আসনে বিএনপির সঙ্গে সরাসরি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। কে হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার অপেক্ষা।